কেন্দ্রীয় বাজেটের জবাবি ভাষণে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছিলেন কেন্দ্রীয় প্রকল্পগুলির নগ্নতার দিক। সাংসদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে কেন্দ্রীয় প্রকল্প সাধারণ মানুষের হাতে অর্থ তুলে দেওয়ার জন্য তৈরি হয়েছিল ঠিকই, তবে সেই সব প্রকল্পে কিভাবে অর্থ বরাদ্দ কমিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার তারই সুদূরপ্রসারী ফলাফল হিসেবে ক্রমশ যে উন্নতির পথে যাবার কথা ছিল দেশের মানুষের, উল্টে তার নিম্নগতি হয়েছে। উচ্চ হারের জিএসটি সহ একাধিক আর্থিক নীতির খতিয়ান তুলে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছিলেন অভিষেক। এবার একই কথা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির মুখেও। বিজেপির একাধিক নীতি নিয়ে বারংবার প্রশ্ন তোলা কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট দাবি করলেন, দেশে গরিবের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং একাংশের হাতেই দেশের অর্থ কেন্দ্রীভূত হচ্ছে। ঠিক একই ইস্যুতে বারংবার সংসদে দাঁড়িয়ে সুর চড়িয়েছিলেন অভিষেকও। কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গডকরি এর আগেও কেন্দ্রের একাধিক নীতির সমালোচনা করেছিলেন। তৃণমূলের পক্ষ থেকে যেভাবে চিকিৎসা বীমা এবং স্বাস্থ্য বীমায় জিএসটির প্রতিবাদ করা হয়েছিল, তেমনই প্রতিবাদ গডকরিও করেছিলেন। এবার বিজেপি সরকারের মূল অর্থনীতি নিয়েই প্রশ্ন তুললেন তিনি। তার স্পষ্ট দাবি, অর্থনৈতিক ব্যবস্থা এমন হবে যেন অর্থের কেন্দ্রীকরণ না হয়। ধীরে ধীরে গরিব বেড়ে যাচ্ছে আর কিছু সংখ্যক ধনীর হাতেই সম্পত্তির কেন্দ্রীভূতকরণ হচ্ছে। এটা একেবারেই উচিত নয়। 2025 কেন্দ্রীয় বাজেটের আলোচনায় ঠিক এভাবেই কেন্দ্রের জনবিমুখ নীতির সমালোচনা করেছিলেন অভিষেক। তিনি একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের উদাহরণ তুলে ধরে সেই জনবিমুখ নীতি স্পষ্ট করে দিয়েছিলেন। বলেছিলেন, কেন্দ্রীয় বাজেট আদতে রামায়ণের সোনার হরিণের মতো। সেই সঙ্গে মোদী সরকারের আমলে বেকারত্ব বৃদ্ধির উদাহরণ তুলেছিলেন। অভিষেকের ব্যাখ্যা ছিল, একজন ব্যক্তি মাসিক 1 লক্ষ টাকাও রোজগার করলে তার 90,000 টাকা জীবন ধারণ এবং জিএসটি মেটাতেই খরচ হয়। অর্থাৎ বর্তমান ভারতবর্ষে লক্ষাধিক টাকা উপার্জনকারী ব্যক্তিও যে সঞ্চয় করতে অপারগ, তার ব্যাখ্যা দিয়েছিলেন সাংসদ অভিষেক। সেই অর্থে নিম্নবিত্ত মানুষের দুর্ভোগের অন্ত নেই। সেখানেই মন্ত্রী গডকরির কথাতেও স্পষ্ট, কিভাবে কেন্দ্রীয় অর্থনীতি একাংশের ধনী বিত্তশালীদের হাতে আরও উপার্জনের পথ করে দিচ্ছে। অভিষেকের পথে হেঁটে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি অর্থনীতি পরিবর্তনের পক্ষেও সওয়াল করেছেন। তিনি বলেছেন, গদি এবং সম্পত্তির বিকেন্দ্রীকরণ হওয়া প্রয়োজন। অর্থ ব্যবস্থার উন্নয়ন এমন হওয়া প্রয়োজন যাতে রোজগারের ব্যবস্থা প্রসারিত হয় এবং গ্রামীণ ক্ষেত্রে উন্নয়ন ঘটে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।